মানে ক্যামেরাতে এনডি ফিল্টার লাগালে যেরকম কতটা সুন্দর একটা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন পুরো অ্যাডজাস্ট হয়ে যায়, ফটোকমেন্টিক লেন্সটাও কাইন্ড অফ সেরকম অ্যাডজাস্ট হয়ে যায়। এটা চোখের জন্য এনডি ফিল্টার। এবারে আমি চশমাটা লাগাচ্ছি, এখানে দেখো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছুটা একদম স্লাইড চেঞ্জ হবে। এই চশমাটা লাগালাম, এখন এই অবস্থায় একটা টিঞ্চ পাচ্ছ। এবার চশমাটা সরিয়ে দিলে দেখো একটু বেশি ব্রাইট হয়ে যাচ্ছে। একটা স্লাইস কেটেছে, আমরা জানি না, তরমুজ তো অ্যাকচুয়ালি জল, তো মোটামুটি আশা করছি খেয়ে নিতে পারো। 2 কিলো 700 ফিনিশড। রাস্তা ফাঁকা আছে আর আমার 5000 থেকে 6000 RPM একদম ডট মেনটেন করে যাচ্ছি। এই কুকুর হইতে সাবধান, মাঝে মধ্যে চলে আসে। এই জিনিসগুলোই খেয়াল রাখা, যার জন্য কিন্তু আমি 5 থেকে 6000 RPM এর বেশিতে যাই না। রাত্রিবেলা ঘুমানোর সময় না আমি সাধারণত জানলা বন্ধ করে ঘুমাতে পারি না, আর পাখা তো চলেই। তো কালকে রাত্রিবেলা যখন আমি শুয়েছি, মাঝরাতে উঠে দেখি হঠাৎ করে শোঁ 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 করে আওয়াজ আসছে। এবার হঠাৎ করে ভাবছি যে শোঁ শোঁ করে আওয়াজ আসছে, তারপরে বুঝলাম রাত্রিবেলা মারাত্মক এখানে হাওয়া চলেছে। আর যেহেতু আমি টপ ফ্লোরে রয়েছি, তার জন্য এই যে জানলাটা রয়েছে, এই জানলাটা পুরো খোলা ছিল, এখান দিয়ে হু হু করে হাওয়া ঢুকছে। তো আমি তখন কি করলাম, আমি উঠলাম, উঠে আবার জানলা বন্ধ করলাম, করে তারপরে আবার শুলাম। কাল রাতে ঘুমটা সলিড ঘুম হয়েছে, সলিড ঘুম হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। ঘড়িতে এখন সময় হচ্ছে 9টা 14, আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 1 ঘন্টা 15 মিনিট আগে, মানে 8টা নাগাদ। তো উঠে আমি বাইরে বেরিয়েছিলাম, বেরিয়ে চা টা খেলাম, খেয়ে তারপরে ভাবলাম যে একেবারে তো আমাকে বেরোতে হবে, তাই ব্রেকফাস্টটা করে নিই। আজকের ওয়েদার ফোরকাস্ট বলছে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মোটামুটি 90 থেকে 95%। তো আমি যে রাস্তাটা কভার করব সেখানে বৃষ্টি যদি পড়ে তাহলে আমার স্পিড স্লো হয়ে যাবে, জার্নিটাও হেকটিক হবে। তো তাই ভাবলাম একেবারে ব্রেকফাস্টটা নিয়েই চলে আসি। ব্রেকফাস্টে নিয়ে এসেছি হচ্ছে পেটাই পরোটা, আর এখানে হচ্ছে ঘুগনি। ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে আমার ব্যাগ আর ট্যাঙ্ক ব্যাগ বাইকের মধ্যে সেট করতে হবে, করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমি সত্যি হেভেনলি ব্লেসড, এই কারণে বলছি, এবারের পুরীর যাত্রায় আমার কিন্তু অনেক কিছুর জিনিসের প্রাপ্তি হয়েছে, অনেক কিছু জিনিসের প্রাপ্তি হয়েছে। চলো আর বেশি কথা বাড়াবো না, ব্রেকফাস্টটা করে নিই, করে রেডি হয়ে আমাকে একেবারে বেরোতে হবে। সো ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে এনা গোপ্রো মোড। এই হচ্ছে হোটেল রয় প্যালেস। হোটেলটাকে মিস করব, কারণ আমি একদম টপ ফ্লোরে ছিলাম আর একদম ডিরেক্ট জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছিলাম। আর রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। চলো এবারে আজকে বাড়ির উদ্দেশ্যে যাত্রাটা শুরু করি। ঘড়িতে এখন সময় হচ্ছে ডট 9:45, আর এই হচ্ছে স্বর্গদ্বার, আর এই হচ্ছে পুরীর সমুদ্র। আবার যবে সময় হবে, জানি না কবে সময় হবে, আবার আসবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো, সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। জিরো আছে তো? হ্যাঁ দিয়ে দাও। 101 টাকা 28 পয়সা হচ্ছে পেট্রোলের প্রাইস। 11.32 লিটার, 1146 টাকা 48 পয়সা। ওকে, থ্যাংক ইউ, ভিজিট এগেইন। আচ্ছা, থ্যাংক ইউ। চলো পুরী থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেরোনোর সময় একটাই জিনিস, আমার একটা গান, ছোট্ট একটা গান, তো সেই গানটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই। তুম প্রেম হো মেরে প্রীত হো মনমিত হো রাধে মেরে মনমিত হো রাধে রাধে। ওই দেখো, ওই দেখো, গাছ ভর্তি পলাশ, গাছ ভর্তি পলাশ। আরে বাবা, এবারে ট্রিপে না আমি পুরো পলাশ পেয়েছি, খুব সুন্দর পলাশ পেয়েছি, দেখতে পেয়েছি এখানেও আর এখানেও। এই যে পাতা ঝরে গেছে, বাট পলাশের দেখা কিন্তু পেয়েছি আমি এবারের ট্রিপে। আচ্ছা, অনেকটা চলে এসেছি ভুবনেশ্বর, এখান থেকে হচ্ছে আর মাত্র 25 কিলোমিটার। ঘড়িতে এখন সময় হচ্ছে ডট 11টা, আর এই চলে এলাম আমি এখন ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে এদিক দিয়েই তো? হ্যাঁ এদিক দিয়ে, রাইট। আর কটক এখান থেকে মোটামুটি ধরে নাও কত হবে, 10 থেকে 15 কিলোমিটারের মধ্যেই কটক পড়বে। ঘড়িতে এখন সময় হচ্ছে 11টা 34, আর কটক ক্রস করে মহানদীর ওপর দিয়ে ব্রিজ দিয়ে এখন যাচ্ছি। ভুবনেশ্বর থেকে যখন কটক আসছিলাম তখন না 2বার স্পিড ক্যাম্পটা আমি মিস করে গেছি। মোটামুটি একবার যখন আমি স্পিড ক্যাম্পটা আমার খেয়াল এলো, তখন দেখাচ্ছে রেড লাইন এরকম ফ্লিকার করছে, আর আমার স্পিডোমিটারের স্পিডটা ছিল হচ্ছে মোটামুটি ধরো ওই 72 এরকম। ওটা আন্ডার 60 রাখা উচিত ছিল।
আর আরেকবার 69 এরকম বা 79 এরকম কিছু একটা ছিল, এরকম হয়েছে। তবে জানি না এটার জন্য আমাকে পস্তাতে হবে কিনা। আর কিন্তু একটা জিনিস আমি নোটিস করেছি, সেটা হচ্ছে আমি যখনই স্পিড স্লো করে নিচ্ছি, মানে বিলো 60 করে নিচ্ছি, তারপরে আমি 60 ধরো আমি 59-এ যাচ্ছি, আমার পাশ দিয়ে একটা বাইক বেরিয়ে গেল, সেটা মোটামুটি অনেকটা স্পিডে বেরিয়ে গেল। এবার তার নাম্বার প্লেট হচ্ছে ওড়িশার, এবারে সেও কেস খাবে কিনা সেটা আমার জানা নেই। এবারে ওড়িশার নাম্বার প্লেটের জন্য ছাড় আছে বা বাইরের স্টেটের নাম্বার প্লেটের জন্য ছাড় নেই, এরকম তো হওয়ার কথা নয়। তো যদি এরকম হয় তাহলে তো বিষয়টা ভাবনা চিন্তার বিষয়। আর এটা ক্রস করার পরই মানে আরও স্পিড ক্যামটা বাড়বে, তো শুরু হয়ে যাবে ঢিকির ময়না ভাত খাবি তো হয় না। কটক থেকে বেরোনোর পরে পার্টিকুলার এই স্ট্রেচটা দারুণ স্ট্রেচ, সত্যি রাইড করে যেরকম মজা লাগে আর ঠিক সেরকমভাবে দেখতেও ভালো লাগে। পুরো গাছের ওয়াল, দেখো দুই দিকে গাছের ওয়াল, পুরো গাছের ওয়াল, মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তাটা একটু ভেজা ভেজা আছে, মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে বা যাই না, বাট ইটস আ টু গুড রাস্তা। আর রাস্তা ভালো হলে না তখন আর মানে কি বলবো, মানে হাত খুলে চালাতে ইচ্ছা করে, কিন্তু এখানে বাধ্যবাধকতা রয়েছে, এখন আর কি করা যাবে। আর সাইড দিয়ে এখান দিয়ে রেল লাইন চলে গেছে, সামনে স্পিড ক্যাম্প। স্লো হয়ে যাও। হ্যাঁ চলো, 59-এ আছি আমি, 59-60। আগে ওই মানে 60-70-এর কাছাকাছি ছিলাম আমি স্পিডে। এই স্পিড ক্যাম্পটা মানে কীরমভাবে রাইড করতে হচ্ছে বুঝতে পারছো। এসছিও কিন্তু ঠিক এরকমভাবে, এক্স্যাক্ট এরকমভাবেই এসছি আমি। দেখো আমি 55-51-তে যাচ্ছি, এইখানে হচ্ছে 51-তেও দেখাচ্ছে, মানে কি বলবো। আর আমার আগে থেকে একটা বাইক বেরিয়ে গেল, জানি না ওর স্পিডটা বেশি দেখাচ্ছিল, ফ্লিকার করছিল। ঘড়িতে এখন সময় হচ্ছে 1:15, 10 মিনিট হলো। আমি ভদ্রক ক্রস করে সৌড় থেকে মোটামুটি ধরে নাও কত হবে 20-30 কিলোমিটার আগে আমি দাঁড়িয়ে রয়েছি। আর পুরী থেকে বেরিয়ে মোটামুটি .200 কিলোমিটার রাইড করা কিন্তু আমার হয়ে গেছে, .200। আর মাঝখানে যা বৃষ্টি পড়ছিল, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। চা বিস্কুট রাইড, একটা জিনিস দেখো, আমার বাইকের হেডলাইটের অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে। মানে বৃষ্টির জন্য এত প্রবলেম হচ্ছে। তবে একটা জিনিস কি, হোটেল থেকে বেরিয়ে এখান পর্যন্ত মোটামুটি 10টায় বেরিয়েছিলাম, 4 ঘন্টা লাগলো। 4 ঘন্টায় 205-7 কিলোমিটার আমার কমপ্লিট করা হয়ে গেছে। আর স্পিডোমিটারের যে প্যাচটা রয়েছে, ওই প্যাচটা আমার কমপ্লিট হয়েছে। এরপরে হচ্ছে মোটামুটি বালাসোর পর্যন্ত মোটামুটি একটু অন অ্যান্ড অফ ডাইভারশন আমি পাবো, যেরকমটা আসার পথে আমি ব্লগে বলেছিলাম। আর তারপরে ওখান থেকে জলেশ্বর মানে পরের থেকে আর কি, মানে আপ টু জলেশ্বর যখন ঢুকবে ওই রাস্তাটা ভালো আছে এবং ওইখানে স্পিড ক্যামের কোনো রকম প্রবলেম হবে না। তো দ্যাটস ওয়াই ওইখানে একদম হাত খুলে আমি চালাতে পারবো। এখান থেকে বালাসোরের ডিস্টেন্স দেখাচ্ছি ওই 60-65 কিলোমিটারের কাছাকাছি। আর এখন 1:15 মিনিটের একটা রেস্ট নেবো। 15 মিনিট না, মানে প্রায় আধা ঘন্টা হয়েই যাবে। হোক আধা ঘন্টা রেস্ট হোক, কারণ বাইকটারও একটু রেস্টের প্রয়োজন আছে। আধা ঘন্টা রেস্ট নেবো, নিয়ে এখান থেকে জাস্ট হয়ে যাবো ফুরুত। চাটা খাই, চাটা দরকার আছে। আর মানে গলাটা কেমন আর ক্যাচ করছে। চা খেয়ে জল টল খেয়ে বডি হাইড্রেট করে এবারে বেরিয়ে পড়ছি। আর বললাম আধা ঘন্টা, এখানে 45 মিনিটের মতো সময় আমার কেটে গেল, মানে রেস্টও হয়ে গেল, বাইকটারও রেস্ট হয়ে গেল, অসুবিধা নেই। এবারে একদম এখান থেকে শটাং বেরোবো, সোজা সাপটা বেরোবো। এই যে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে না, আমি তো গগলসটা পরে আসতে ভুলে গেছি, তো আমি পাওয়ারের চশমাটা নিয়ে এসেছি আর আমার এই চশমাটা হচ্ছে ফটোক্রোমেটিক। তার মানে হচ্ছে যেটাকে রোদে গেলে কালো হয়, মানে চেঞ্জার যেটাকে বলে পাতি বাংলায়। আর সত্যি কথা বলতে এটা পরে না সত্যি ভীষণ ভীষণ আরাম লাগে, চোখের জন্য আরাম লাগে। অনেক রাইডার আছে, অনেক ড্রাইভার আছে যারা লংয়ে যখন বেরোয়
তখন কিন্তু তাদের অনেক রকম প্রবলেম হয়। গগলস থাকলে কি হবে, গগলসের যে গ্লাসটা রয়েছে না, সেই গ্লাসটা কিন্তু একদম সলিড টিন্ট থাকে, মানে একদম এক কালারের, হয় ব্ল্যাক, হয় ব্রাউন, নইলে গ্রে, এরকম ধরনের সলিড টিন্ট থাকে। তো এই রকম ওয়েদারে তখন সেটা আরও বেশি ডার্ক হয়ে যায়, মানে ভিজিবিলিটির কথাটা বলছি, ওটা আরও বেশি ডার্ক হয়ে যায়। কিন্তু ফটোকমেটিক হলে কি হবে, চেঞ্জারও হবে, মানে যেরকম ইউভি আর হিট পাবে তো সেই অনুযায়ী কিন্তু ওটাও কালার নিতে থাকবে, যার জন্য ভিজিবিলিটি সব সময় পরিষ্কার থাকবে। আর এটা আমি নিজে ব্যক্তিগতভাবে বেশ কয়েকটা রাইডে আমি ইউজ করে দেখেছি, সত্যি অনেক উপকার হয়। এটা তো গেল দিনের বেলা, এবারে রাতের বেলায় যদি আমি চালাই তখন উল্টো দিক থেকে যখন গাড়ি আসে তখন কিন্তু হেডলাইটে অনেক সময় চোখটা ধাঁধিয়ে যায়, তো সেটারও বেশ কিছুটা কিন্তু কাট আউট করে এই ফটোকমেটিক লেন্স। তো তোমরা যদি রাইড করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু উপকার হবে যদি তোমরা ফটোকমেটিক লেন্স পড়তে চাও। মানে ইটস লাইক আ এনডি ফিল্টার, ক্যামেরার এনডি ফিল্টার জানো তো, ক্যামেরাতে এনডি ফিল্টার লাগালে যেরকম কতটা সুন্দর একটা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন পুরো অ্যাডজাস্ট হয়ে যায়, ফটোকমেটিক লেন্সটাও কাইন্ড অফ সেরকম অ্যাডজাস্ট হয়ে যায়। এটা চোখের জন্য এনডি ফিল্টার। ঘড়িতে এখন সময় হচ্ছে 2:30, আর আমি বালাসোর ঢুকে গেছি। বালাসোর ঢুকে গেছি, আর মানে খুব ভালো স্পিড মেনটেন হয়েছে। আর এখান থেকে জলেশ্বরের ডিস্টেন্স কত হবে, মোটামুটি 60-70 কিলোমিটার হবে। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা কিন্তু টেস্টিং হচ্ছে, এই গাড়িটা লঞ্চ হবে। আমার চোখের সামনে কিন্তু দুখানা রয়েছে, পরপর দুটো। এবার কোন ব্র্যান্ড বা কী বৃত্তান্ত কিছুই বোঝা যাচ্ছে না। এটা টেস্টিং কার হচ্ছে, টেস্টিং কার, এটা দিস ইজ আ টেস্টিং কার। ওকে, মহিন্দ্রার হতে পারে, মহিন্দ্রার কোনো মহিন্দ্রা হতে পারে, শিওর নই। বালাসোর রেলগেট, আরে বাবা রে, ওকেজ ওকেজ। এই রাস্তাটা খুব ন্যারো, এই জায়গাটা, যার জন্য এতটা জ্যাম হয়েছে। তার উপরে আবার এখানে রাস্তায় খোদাই করছে, আর এটা কনস্ট্রাকশনের কাজ হবে, মানে পিলার মানে হচ্ছে তোমার ব্রিজ হবে, এখানে ব্রিজ হবে, ফ্লাইওভার হবে। যদি এটা ফ্লাইওভার হয়ে যায় তাহলে অনেকটা ভালো হয়, পুরো রেলগেটটা বাইপাস হয়ে যায়, পুরো রেলগেটটা বাইপাস হয়ে যায়। চলো, আর একটা স্পিড ক্যাম্প পাবো আমি, আর একটাই পাবো, ওটা ক্রস করে নেই তাহলে আর কোনো রকম টেনশন থাকবে না। যেমনটা আসার পথে বলছিলাম, ফটোকমেটিক লেন্স অ্যাকচুয়ালি হচ্ছে খুব অলরাউন্ডার কাইন্ড অফ লেন্স। মানে ড্রাইভিংয়ের জন্য বা রাইডিংয়ের জন্য কারোর যদি পাওয়ার থেকে থাকে তাহলে অনেক রকম গ্লেয়ার কাট আউট করে। মানে তোমাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি তোমাদেরকে কীভাবে বোঝাই। দাঁড়াও, আমি চশমাটা খুলছি, তোমরা এই সিনটা দেখো, এই সিন। এবারে আমি চশমাটা লাগাচ্ছি, এখানে দেখো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছুটা একদম স্লাইড চেঞ্জ হবে। এই চশমাটা লাগালাম, এখন এই অবস্থায় একটা টিঞ্চ পাচ্ছ। এবার চশমাটা সরিয়ে দিলে দেখো একটু বেশি ব্রাইট হয়ে যাচ্ছে। আবার এই দেখো, আবার এই দেখো, এটা একটা বিশাল বড় একটা মানে হেল্প হয়, মানে ওয়াইল ড্রাইভিং অর রাইডিং। আর এত ক্লিয়ার ভিজিবিলিটি দিয়ে দেয়, যার জন্য আর কোনো খুব একটা বেশি প্রবলেম হয় না। আর এখানে তরমুজ দেখতে পেলাম বলে দাঁড়িয়ে গেলাম। দাদা বলছে 25 টাকা কিলো হচ্ছে তরমুজ এখানে। তো একটুখানি খিদেও পাচ্ছে, তো ভাবলাম একটুখানি খেয়ে নেই। একটা দাও, ওটা কাটো দেখি কতটা, পুরোটা খেতে পারবো না। কত হচ্ছে ওজন, কত হচ্ছে? 2 কিলো 700। একবার দেখো 2 কিলো 700। বাবা, 2 কিলো 725 গ্রাম হচ্ছে একটা তরমুজ। এবার দেখি কাটার পর কতটা খেতে পারবো। একটা স্লাইস কেটেছে, এবার জানি না, তরমুজ তো অ্যাকচুয়ালি জল, তো মোটামুটি আশা করছি খেয়ে নিতে পারবো। এবার জানি না পুরোটা শেষ করতে পারবো কিনা, না খেলে দাদাকে দিয়ে দেবো, দাদা তুমি খাও, এটা খেয়ে নেই। দু কিলো 700 ফিনিশড, রেখে দিচ্ছি। এই হচ্ছে 4টে স্লাইস। বাপরে বাপ, 2 কিলো 700 উড়িয়ে দিলাম। হ্যাঁ, লাস্টের দিকটা একটু চাপ ছিল। আর ঠিক আছে, বড় বড় দেশে এরকম ছোটোখাটো ঘটনা হয়েই থাকে, কি করা যাবে।
রাইডিংয়ের জন্য যদি কোনো রকমভাবে তোমরা মনে করো ফটোকমেটিক লেন্স, তাহলে কিন্তু তোমরা ইউজ করতে পারো, খুব ভালো হবে। এটা আমি অপটিক্যাল ইন্ডাস্ট্রিতে রয়েছি বলে আমি তোমাদেরকে এই নলেজটা আমি শেয়ার করতে পারছি। নট অনলি দিস ওয়ান, ড্রাইভিংয়ের জন্য একটা স্পেশাল লেন্স হয়, সেই লেন্সটাও তোমরা কিন্তু ইউজ করলেও করে উঠতে পারো। আর যদি এই ফটোকমেটিক লেন্স বা এই ড্রাইভ সেভ লেন্স বা ড্রাইভিংয়ের জন্য প্রপার যে লেন্স হয় সেই ধরনের যদি কোনো রকম কোনো কিছুর আইডিয়া তোমাদের নেওয়ার থাকে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি আমার স্টোরের ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, ওখানে মেসেজ করো। ওখানে যদি আমার থেকে পারচেস করতে চাও তো করতেই পারো। একটা ভালো জিনিস আমি প্রমোট করছি, ভালো জিনিস। এবার একটা ম্যাজিক দেখবে, এতক্ষণ যে শটটা দেখলে এটা কিন্তু এই ফিল্টারে ছিল, এবারে আমার চোখের এন্ডি ফিল্টার হয়ে গেল। হা হা হা, কিছু বুঝলে, কিছু ট্রানজিশন বুঝলে কি হলো না হলো এতক্ষণ ধরে? আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পারলাম, আই হোপ। চলো, হয়ে গেছে, টয়লেটও করে নিয়েছি। আর এবারে এখান থেকে আর বেশি কিছু না, ফুয়েল আছে মোটামুটি, উড়িষ্যা শেষ হওয়ার আগে আমি ফুয়েল আপটা করেই নেব। পেমেন্ট হয়ে গেছে। 2 কিলো 700 তরমুজ, বাপ রে বাপ, মানুষে খায়, আমি মানুষ, আমি সত্যিই পাগল। যাই হোক, চলো ফুরুত। রাইডে বেরোলে এরকম ঘটনা ঘটতেই থাকে, এটাই হচ্ছে রাইডের অ্যাকচুয়াল মজা। এরকম 2 কিলো 700 তরমুজ আমি খেয়ে নিলাম, লম্বা একটা স্ট্রেচ কন্টিনিউয়াসলি ট্যাঙ্ক টু ট্যাঙ্ক রাইড করে নিলাম। 7.51 লিটার, 759.26 রুপিস, 7.5 লিটারের মতো ফুয়েল আপ করে নিলাম। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 3:30। এবারে হালকা টিপ 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 বৃষ্টি পড়ছে, একদম হালকা স্লাইড, দেখা যাক। আর এই যে হলদিপাড়া ক্রস করে এবারে আমি সোনাকুনিয়া বা সোনাকানিয়া মানে জলেশ্বর ক্রস করে আমি যে বেঙ্গল উড়িষ্যার বর্ডার পাবো, এবং তারপর থেকে রেস্ট অফ দ্য রোড এইখানে আমি হাত খুলে চালাতে পারবো, কোনো চাপ নেই। এবারে এই যে হাত খুলে আমি চালাচ্ছি, হাত খুলে চালানোর মানে হচ্ছে 5000 RPM-এ 90, 91, 92 এইরকম স্পিডে হাত খুলে চালানো, মানে এইরকমভাবে রাইড করার মজাই আলাদা। কিন্তু মানে আমি আমার যেরকম রাইডিং প্যাটার্ন 5 থেকে 6000 RPM-এ আমি বাইক ধরে রাখি, তো আমি কিন্তু 5500 RPM-এ জাস্ট বাইকটাকে ধরে রেখেছি। দেখো 95 হয়ে গেল। এবার রাস্তার ঢালে একটু স্পিড বাড়বে কমবে, ওটা হয়, এটাকেই আমার বলা হচ্ছে হাত খুলে চালানো। এবারে তোমরা কিন্তু আমাকে ভুল বুঝো না যে আমার হাত খুলে চালানো মানে আমি 110, 120 ওই রকমভাবে চালাচ্ছি। আমার রাইডিং প্যাটার্নই নয় ওটা। আমার রাইডিং প্যাটার্ন হচ্ছে 5000 থেকে 6000 RPM ধরে রাখা, ব্যাস, দ্যাটস ইট। আর বৃষ্টির জলে হয়তো গোপ্রোর লেন্সটা ভিজে গেছে, একটুখানি পরিষ্কার করে নেই। হালকা ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, কিন্তু ছিটে ফোটা বৃষ্টি পড়ছে। চলেই এসছি, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঘড়িতে এখন সময় হচ্ছে 4:15, আর আমি চলে এসছি সোনাকুনিয়া বা সোনাকানিয়া। আর এই হচ্ছে সেই টোল প্লাজা, এটা ক্রস করলাম আর ঢুকে গেলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। আর মোটামুটি বেরিয়েছিলাম কখন? বেরিয়েছিলাম হচ্ছে 10টার সময় পুরী থেকে, মোটামুটি 10টা, হ্যাঁ 4টে, 6 ঘন্টার মধ্যে ওয়েস্ট বেঙ্গল, 6 ঘন্টায় ওয়েস্ট বেঙ্গল। এরপরে আসবে হচ্ছে রামপুরা টোল প্লাজা, তারপরে দাঁতন, তারপরে হচ্ছে বেলদা, তারপরে খড়গপুর। চলো, রাস্তা ফাঁকা আছে, আর আমার 5000 থেকে 6000 RPM একদম ডট মেনটেন করে যাচ্ছি। এই কুকুর হইতে সাবধান, মাঝে মধ্যে চলে আসে। এই জিনিসগুলোই খেয়াল রাখা, যার জন্য কিন্তু আমি 5 থেকে 6000 RPM এর বেশিতে যাই না, তাহলে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আর আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়া মানে ইউ আর নট এট অল আ রেসপন্সিবল রাইডার। সো দিস ইজ দ্য রিজন ওয়াই আমি 5 থেকে 6000 RPM ধরে রাখি, তাতে 90 উঠলো 90 আর 100 উঠলো 100, ব্যাস, দ্যাটস অল। এই খড়গপুর ঢুকে গেলাম, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টায় খড়গপুর। ঘড়িতে সময়টা দেখতে পাচ্ছ? ঘড়িতে সময়টা দেখাচ্ছে হচ্ছে 5:40, এখানে 5:40, ওকে। আর চলে এসেছি হচ্ছে কোলাঘাট। ও মাই গড, 5:40-এ কোলাঘাট, মানে 10টায় বেরিয়েছি। ও হিসাব এখন আর আমি আর করতে পারছি না, আগে দাঁড়াই আমি। 5:40-এ কোলাঘাট, ওকে 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 ওকে। ওফ, লাভলি, ডিকে কি চলেছে, আর কি অবস্থা হয়েছে, বৃষ্টি পড়েছিল না, এর জন্য কি অবস্থা হয়েছে।
যাই হোক, আলো থাকতে থাকতে ঢুকে গেছি কোলাঘাট, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। হেলমেট খুঁড়ে আর ফেস ক্যামে আসছি না, সামনে একটুখানি জ্যাম পাবো কারণ অফিস টাইমের ব্যাপারটা রয়েছে, এখানে একটুখানি 10-15 মিনিটের একটা ব্রেক নিয়ে নিই। আর ডানকুনির ওই দিকটায় একটু জ্যাম পাবো। এবার দেখি ঘরে ঢুকতে ঢুকতে কটা বাজে। অল মাই লাভলি নৌনারীগঞ্জ, ঘড়িতে এখন সময় হচ্ছে 7:30 আর আমি ঢুকে গেছি হচ্ছে বাগুইআটি। আজকের পুরীর রাইডটা শুরু করেছিলাম সকাল 10টায় আর এখন 7:30, মানে হচ্ছে 9.5 ঘন্টা। আর রেস্ট নিয়েছি মোটামুটি ধরে নাও 2 ঘন্টা, তার মানে 7.5 ঘন্টার রাইডিং টাইম। 7.5 ঘন্টায় পুরী থেকে কলকাতা, তার মানে কলকাতা থেকে পুরী আমি গেছিলাম 10 ঘন্টায় আর রাইডিং টাইম লেগেছিল আমার 8 ঘন্টায়। ওটার থেকেও কম সময়ে আমি ঢুকে গেলাম বাড়ি। আরে বাবা রে বাবা, এই তো রেকর্ড ব্রেক হয়ে গেল, মানে রেকর্ড ব্রেক পার্ট 2 এটা। তার কারণ তোমার জানুয়ারি মাসে আমি বেনারস থেকে যখন বাড়ি ঢুকেছিলাম সেটা করেছিলাম 12 ঘন্টা। ওটা একটা ফার্স্ট রেকর্ড ছিল আর এটা হয়ে গেল একটা সেকেন্ড রেকর্ড। আরে ভাই কি করছি, বয় বয় লাভলে। চলো বাড়ি যখন চলেই এসেছি, একেবারে বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপরে আমি আসছি। বাথরুম থেকে বেরিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে মনে হচ্ছে আরও বেশি এনার্জেটিক হয়ে গেলাম আমি, মনে হচ্ছে আরও 500-1000 কিলোমিটার এমনি আমি রাইড করে ফেলবো এখন। এনিওয়েজ গাইজ, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর চা বিস্কুট রাইড হলো এটা, হ্যাঁ সত্যি। আচ্ছা, এটা যদি চা বিস্কুট রাইড হয় আমার, তাহলে ব্রেকফাস্ট রাইড কীরকম হবে ক্যান ইউ ইম্যাজিন? তাহলে লাঞ্চ কীরকম হবে, তাহলে ডিনার কীরকম হবে? আমার তো ভেবেই কেমন একটা লাগছে। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।